সালটা 2013। সাভারের রানা প্লাজা ধসে অনেক গার্মেন্টস কর্মীর মৃত্যু হয়। ভবন ধসের 17 দিন পর ধ্বংসস্তূপ থেকে রেশমা নামের এক মেয়েকে জীবিত উদ্ধার করা হয়। সেই ঘটনাটিকে কেন্দ্র করে তখন পরিচালক নজরুল ইসলাম খান শুরু করেন রানা প্লাজা নামের একটি সিনেমা। তখন এই সিনেমা ঘিরে দর্শকদের প্রবল আগ্রহ তৈরি হয়, কিন্তু জট বাঁধে সেন্সর বোর্ডে। টানা 3 বছর সেন্সর বোর্ড, আদালত সব জায়গা থেকে রানা প্লাজা মুক্তিতে বাধা আসে। 3 কোটি টাকা ব্যয়ে নির্মিত সিনেমা মুক্তি আটকে যাওয়ায় চরম বিপাকে পড়েন পরিচালক। বর্তমানে দেশে নতুন অন্তর্বর্তীকালীন সরকার আসার পর আবার আশায় বুক বেঁধেছেন নজরুল ইসলাম খান। তিনি আশা করছেন সিনেমাটি এবার সেন্সর ছাড়পত্র পাবে, দর্শক দেখতে পাবে তার রানা প্লাজা। আগামী সপ্তাহে সব কাগজপত্র ঠিক করে ফের সেন্সরে জমা দেবেন সিনেমাটি। 1400-রও বেশি শাখা উপশাখায় দেশের বৃহত্তম ব্যাংক আইএফআইসি। নজরুল বলেন, বহু চেষ্টা করেও গেল 10 বছর আমার সিনেমাটি সেন্সর ছাড়পত্র পায়নি। বোর্ডের সদস্যরা আমার সঙ্গে বসে সিনেমাটি দেখেছেন, চোখের পানি ফেলেছেন, বুকে জড়িয়ে বলেছেন দারুণ সিনেমা। অথচ পরের দিন জানলাম ছাড়পত্র দিতে উপর থেকে নিষেধ করা হয়েছে। সেন্সর বোর্ডের এমন নাটকীয়তায় মানসিকভাবে ভেঙে পড়েন নির্মাতা নজরুল। জানা যায় এরপর স্ট্রোকও করেন তিনি। সিনেমাটি নিয়ে আশাই ছেড়ে দিয়েছিলেন। তিনি বলেন, উচ্চ আদালতে গিয়েও লাভ হয়নি। কে ছিল এর বিরুদ্ধে সেটাও বলা হয়নি আমাকে। দাঁড়ে দাঁড়ে ঘুরেছি সিনেমাটি মুক্তি দেওয়ার জন্য। মন্ত্রীদের কাছেও গিয়েছিলাম, কেউ আমার পাশে দাঁড়াননি। এখন সময়ের পরিবর্তন হয়েছে, আশা করছি আমিও সিনেমাটি মুক্তি দেওয়ার স্বাধীনতা পাবো। এক অপরূপা সুন্দরী নতুন নায়িকা পরিমণি। রানা প্লাজার মূল চরিত্রে অভিনয় করেছেন চিত্রনায়িকা পরিমণি। সিনেমাটিতে নাম লিখেই প্রথম আলোচনায় আসেন এই নায়িকা। সিনেমাতে তার বিপরীতে দেখা যাবে চিত্রনায়ক সাইমন সাদিককে। মারজান ইভান, RTV।